হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলার যে পাতাবাহার বইটি আছে, তোমাদের সেই পাঠ্য বইটি নীলাম মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটি প্রশ্নের উত্তর। একের দাগের প্রশ্নটি আছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। আমি যেটা সঠিক হবে সেটা টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। একের এক, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড় না মেঘ রোদ্দুর? মেঘ রোদ্দুর দেখতে পাওয়া যায় আকাশের দিকে তাকালে, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দি না রকি? আরাবল্লী। এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি না বালি হাঁস? বালি হাঁস। পাখির ডানার বৌ বৌ, শন শন, শোঁ শোঁ না গাঁক গাঁক শব্দ শোনা যায়? শোঁ শোঁ শব্দ শোনা যায়। তারপর দেখো অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, এগুলো আমরা পড়বো। দেখো কি কি আছে। ফলা, ফলা শব্দের অর্থ কি? তীক্ষ্ণ প্রান্ত। সয় না, সয় না শব্দের অর্থ সহ্য হয় না। হিমালয়, হিমালয় শব্দের অর্থ পর্বতমালার নাম। দ্বীপ শব্দের অর্থ চারিদিকে জলবেষ্টিত স্থান। নিরাপদ শব্দের অর্থ যেখানে আপদ বা বিপদ নেই এমন। নির্জন শব্দের অর্থ যেখানে লোকজন নেই। তাঁবু শব্দের অর্থ কাপড়ে তৈরি বা ছাওয়া অস্থায়ী বাসস্থান। জখম শব্দের অর্থ আহত। বেচারি শব্দের অর্থ নিরীহ বা অসহায় বা নিরুপায়। দুয়ের প্রশ্নটি বলেছে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। বরফ, হিমানি। বুনো, বন্য। কুড়ি, কলি। চঞ্চল, অধীর। আরম্ভ, শুরু। তিনের প্রশ্নটি বলেছে সঙ্গী। উয়া যোগ গ, দেখো উয়ায় ঘরটা ভেঙে লিখছে। এমন, উয়া গ রয়েছে, এরকম পাঁচটি শব্দ লেখো, মানে উয়ায় গয়ে যোগে পাঁচটি শব্দ লিখতে হবে। দেখো আমি লিখেছি উয়ায় গয়ে রয়েছে এরকম পাঁচটি শব্দ হলো বঙ্গ, ভঙ্গ, রঙ্গ, অঙ্গ আর জঙ্গল। তোমরা এখানে উয়ায় গয়ে দিয়ে যে কোনো পাঁচটি শব্দ লিখতে পারো। চারের প্রশ্নটি বলেছে ঘটনা ক্রম সাজিয়ে লেখো। এই যে ঘটনাগুলো লেখা আছে এগুলো পরপর সাজিয়ে লিখতে হবে। দেখো প্রথমে কোনটা লেখা আছে, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। দ্বিতীয় লেখা আছে হাঁসের ডানা জখম হলো। তৃতীয় লেখা আছে সারা শীত কেটে গেল। চতুর্থ লেখা আছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। পঞ্চম লেখা আছে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। এখানে প্রথম হবে চারিটা, যেটা আছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা হবে প্রথম, তাই এখানে এক লিখে দিলাম। দ্বিতীয় কোনটা হবে হাঁসের ডানা জখম হলো, এটা হবে দুই, এইভাবে লিখতে হবে। তৃতীয় কোনটা হবে, তৃতীয় হবে এটা আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এটা হবে তৃতীয়। চতুর্থ কোনটা হবে, এটা হবে সারা শীত কেটে গেল। আর লাস্ট পঞ্চম হবে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এইভাবে তোমাদের এক দুই করে লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও। পাঁচের প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা খাঁটি ছিল। এটা কি হয়ে যাবে, বইয়ে দেখো এখানে আছে যে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। এটাই তোমাদের এখানে লিখতে হবে। এখানে লিখে দেবো লাদাখের একটা, তোমরা এটা বই থেকে খুঁজে নিয়ে লিখবে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, কি রাখার, মুরগি রাখার। তোমরা বইতে দেখে লিখবে, লিখবে এটা লেখা আছে মুরগি রাখার একটা খালি জায়গা ছিল।
আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, কি সেরে উঠেছিল? ডানা। ডানা সারলো। দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। এটা কি হয়ে যাবে? দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। এটা কি হবে? ন্যাড়া গাছে। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। কুঁড়ি ধরলো। ৬ প্রশ্নটি বলেছে, দেখো শব্দছড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। দেখো এখানে কি কি দেওয়া আছে? বুনো, জখম, লাডা, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি আর চঞ্চল। এখানের মধ্যে বিশেষ্য হবে জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী আর বেচারি। এগুলো হলো বিশেষ্য। আর বিশেষণ কোনগুলো হবে? বুনো হবে, গরম হবে, নির্জন হবে, চঞ্চল হবে। এগুলো বিশেষণ। এবার ৭-এরটা বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। বাড়ির জন্য ওদের মন কেমন করত। এখানে ক্রিয়া কোনটা হবে? করত। পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এখানে আসতে আর করলো। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে হবে ফিরে আর বাঁধবে। সেখানে বুনো হাঁসরা রইল। নিরাপদে তাদের শীত কাটে হয়ে যাবে ক্রিয়া। ৮-এর প্রশ্নটি বলেছে বাক্য বানাও। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে ঝোপের ওপর নেমে পড়লো। ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ৮-এর ৩, পাহাড়ে বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? লাডাখ পাহাড়ে বরফ গলতে শুরু করলো। আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ৮-এর ৫, গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। কেমন গাছে? ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ৯-এর প্রশ্নটি আছে বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান আর তাঁবু। রেডিও, আমরা রেডিওতে মহালয়া শুনি। চিঠিপত্র, পোস্টম্যান বাড়ি বাড়ি চিঠিপত্র দেয়। থরথর, বুড়োটি শীতে থরথর করে কাঁপছে। জোয়ান, জোয়ানরা আমাদের দেশ ভারতবর্ষকে রক্ষা করে। তাঁবু, পাহাড়ে গিয়ে আমরা রাতের বেলা তাঁবুর ভিতরে কাটিয়েছিলাম। ১০-এর প্রশ্নটি বলেছে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। এটা আমি দেখাচ্ছি না, তোমরা আঁকবে এবং রং করবে। ১১ প্রশ্নটি বলে দিচ্ছি, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১১-১ প্রশ্নটি আছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। জোয়ানরা কি কাজ করে? জোয়ানরা শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে। ১১-৩, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? লাদাখের বরফে ঢাকা একটা নির্জন জায়গাতে শীতের শুরুতে যখন আকাশে বুনো হাঁসেরা দলে দলে উড়ে যাচ্ছিল তখন সেই দল থেকে একটা হাঁস
আহত অবস্থায় নিচে নেমে পড়লো এবং তার সঙ্গী হাঁসটিও নিচে চলে এসেছিল। এভাবেই দলছুট হয়েছিল। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুঁচো এইসব খেত। হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? হাঁসেরা সারা শীতকালে জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে নিজের দেশে ফিরে গেল। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? একদিন একটি ঝোপের মধ্যে দুটি হাঁস এসে পড়ে। তারপর হাঁস দুটিকে জোয়ানরা তাদের তাঁবুতে নিয়ে আসে। বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। আহত হাঁসটির ডানা সেরে গেল, একটু একটু করে উঠতে চেষ্টা করত। এমনি করে সারা শীতকাল কেটে গেল। এরপর পাহাড়ের বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর হাঁসেরা দেশে ফিরে গেল। 12 প্রশ্নটি বলেছে, কোন পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। আমি এখানে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। একদিন একটি টিয়া পাখি শীতের রাতে থরথর করে কাঁপছিল। তখন আমি পাখিটিকে ধরে নিয়ে বারান্দার এক কোণে থাকার জায়গা করে দিই। তারপর পাখিটিকে কিছু শস্য দানা আর জল কিনে দিই। পরের দিন সকালে উঠে দেখি পাখিটি চলে গেছে। তারপর দেখো লীলা মজুমদার, 1908 খ্রিস্টাব্দ থেকে 2007, জন্ম কলকাতায়, জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা প্রমোদারঞ্জন রায়, বনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চায় তাঁর সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বদ্রীনাথের বই। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ অধিবেশীর বর্মী বাক্স, হলদে পাখির পালক, টং লিং মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তাঁর লেখা গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। এটা পড়লাম। এবার কিছু দেখো প্রশ্ন দেওয়া আছে। কি প্রশ্ন দেওয়া আছে? লীলা মজুমদারের জন্ম কোন শহরে? কোন শহরে জন্ম? কলকাতায়। তাহলে এখানটা লিখে দিচ্ছি কলকাতা। তার শৈশব কোথায় কেটেছে? শৈশব কেটেছে শিলং পাহাড়ে। ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম দেখো, এখানে বলেছে যে প্রথম ছোটদের বই বদ্রীনাথের বড়ি আর অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপীশির বর্মী বাক্স, হলদে পাখির পালক, টং লিং মাকু। তাহলে এখানটা কি লিখে দেবো? হলদে পাখির পালক আর লিখবো মাকু। এখানে যেহেতু দুটো বইয়ের নাম লিখতে বলেছে।